আমি বনিতা। আমার বয়স ১৭ বছর। আমি তখন স্কুলের লাস্ট ইয়ারের পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। আমি নিজের পড়াশোনার প্রতি ভীষণ সিরিয়াস ছিলাম, কারণ বাবার মারা যাওয়ার পরে আমার মা কোচিং সেন্টার জয়েন করেছিল, যেখানে বাচ্চাদের শিক্ষা দিয়ে মাসে কিছু টাকা আয় করত, এবং সেই টাকা দিয়েই আমাদের মা ও মেয়ের সংসার চলত। তাই আমি ভেবে নিয়েছিলাম আমাকে নিজের পায়ে দাঁড়াতে হবে, মায়ের পাশে থাকতে হবে, মাকে সাহায্য করতে হবে। আমি যেমন মায়ের ব্যাপারে ভাবতাম, ঠিক আমার মাও আমার ভবিষ্যৎ নিয়ে অনেক বেশি সিরিয়াস ছিল। মা আমাকে যেটা করতে বলতো বা যেটা আদেশ দিত সেটাই করতাম। কোনোদিন মায়ের কথার অমান্য করতাম না, কারণ আমি খুব ভালোভাবেই জানতাম যে আমার মা আমার জন্য যেটা করে সেটা আমার ভালোর জন্যই করে। কিন্তু সেদিন রাতে আমার নিজের মা আমার সঙ্গে যা করেছিল সেটা শুনে আপনারাও আশ্চর্য হয়ে যাবেন। সেদিন রাতে আমার ঘরের ভিতরে একটা ছেলেকে ভরে দিয়ে পেছন দিক থেকে দরজাটাকে বন্ধ করে দিয়েছিল আমার মা। তখন আমি একটা কালো রঙের নাইটি পরেছিলাম, যেটাতে আমার অর্ধেক শরীর দেখা যাচ্ছিল, কারণ ঘরে তো আমি ও মা ছাড়া আর কেউ ছিল না। তাই আমি স্বাধীনভাবে নিজের আরামের কথা ভেবে সেই জামাটা পরেছিলাম, এবং আমি বিছানায় শুয়ে নিজের পড়াশোনায় মগ্ন ছিলাম। কিন্তু হঠাৎ করে আমার ঘরের ভেতরে সেই ছেলেটাকে দেখে আমি আশ্চর্য হয়ে যাই। আমি তখন অনেক বেশি বিস্মিত হয়ে রেগে সেই ছেলেটিকে বললাম, কে তুমি? আমার ঘরের ভেতরে ঢোকার সাহস হলো কি করে? ছেলেটি তখন মুচকি হেসে আমাকে খুব বাজেভাবে স্পর্শ করে বলল, তোমার মা আমাকে এই ঘরের ভিতর ভরেছে। ছেলেটির কথা শুনে অনেক বেশি আশ্চর্য হয়ে আমি ঘরের ভেতর থেকে চিৎকার করে মাকে জিজ্ঞেস করতে থাকি যে, মা, তুমি কেন এসব করছো? কেন তুমি আমার মান সম্মান সব কিছু নষ্ট করে দিতে চাইছো? মা তখন দরজার ওপার থেকে বলল, আমি যা করছি তোর ভালোর জন্যই করছি। তারপর ওই ছেলেটি মায়ের কথা মতো আমার যৌবন নিয়ে খেলতে শুরু করে দেয়। আমার ইচ্ছের বিরুদ্ধে গিয়ে মান সম্মান সব কিছু তার তার করে দেয়। ওই ছেলেটি জোর জবরদস্তি আমার শরীরের বস্ত্র খুলে ফেলে দেয়। তারপর আমার সঙ্গে ইচ্ছে মতো সব কিছু করে। সেদিন রাতে আমার মা কেন আমার সঙ্গে এই দুর্ব্যবহার করেছিল সেটা আপনারা এই গল্পের মাধ্যমে জানতে পারবেন, যে আমার নিজের মা কেন আমার পুরো জীবনটাকে নষ্ট করে দেয়। গল্পটি শোনার পরে আপনারাও অনেক বেশি আশ্চর্য হয়ে পড়বেন। তাই গল্পটি শুরু থেকে শেষ পর্যন্ত শোনার অনুরোধ রইল। মা হয়ে কিভাবে পেরেছিল আমার সঙ্গে এই ধরনের অশ্লীল ও জঘন্য ব্যবহার করতে, সেটা ভেবেই আমি খুব আশ্চর্য ছিলাম। তখন আমার স্কুলের লাস্ট ইয়ার চলছিল। আমি মায়ের কোচিংয়েই জয়েন করেছিলাম, কারণ অন্য জায়গায় কোচিং জয়েন করলে মোটা টাকা খরচ করতে হবে। সেটা ভেবে আমি মায়ের কোচিংয়ে জয়েন করেছিলাম। সেই কোচিংয়ে রাহুল বলে একটা ছেলে ছিল। তার বাবা অনেক বড় ব্যবসায়িক। তার বাবার অনেক নাম ছিল। রাহুল যখন কোচিংয়ে আসতো তখন সে একটা অনেক দামি ৪ চাকায় কোচিংয়ে আসতো। এমনকি রাহুল কারো সঙ্গে কথা বলতো না। কিন্তু রাহুল যেহেতু অনেক বড়লোক পরিবার থেকে বিলং করতো, তাই ক্লাসের সবাই চেষ্টা করতো রাহুলের সঙ্গে কথা বলতে। কিন্তু আমাদের কোচিংয়ে টুসি নামের একটি মেয়ে ছিল, যে দেখতে ভীষণ সুন্দরী ছিল। তার সঙ্গেই রাহুলের ভালোবাসার সম্পর্ক ছিল। রাহুল টুসিকে অনেক ভালোবাসতো, সেটা সবাই জানতো। আমি কিন্তু সেই সবে খুব একটা মন দিতাম না। আমি নিজের পড়াশোনা নিয়েই ব্যস্ত থাকতাম। তাই আমি কোনোদিন রাহুলের সঙ্গে খুব বেশি আলাপ করতে চেষ্টা করিনি। সেদিন রাহুল একটি নতুন ৪ চাকায় কোচিংয়ে এসেছিল, এবং তার সেই দামি গাড়িটা দেখে তো আমাদের ক্লাসের সকলেই রাহুলকে নিয়ে খুব চর্চা করছিল। সেদিনের পর থেকে আমার মা কোচিং থেকে বাড়ি আসার পরে প্রত্যেক দিন আমাকে একটাই কথা বলতো যে, বনিতা, সবাই তো রাহুলের সঙ্গে বন্ধুত্ব করতে চায়, কিন্তু তুমি কেন রাহুলের সঙ্গে কথা বলো না? তুমিও রাহুলের সঙ্গে নিজের পরিচিতি বাড়াও। আমি তখন মাকে বলেছিলাম, মা, আমি সেখানে পড়াশোনা করতে যাই, নাকি কারো সঙ্গে পরিচিতি বাড়াতে? আমার ওইসবে কোনো ইন্টারেস্ট নেই। আমার মা তখন কাছে এসে আমার ঘাড়ে হাত দিয়ে বলল, বনিতা, তুমি এখন বড় হচ্ছ, তোমার ভবিষ্যতের কথা ভাবার দায়িত্ব আমার। আমি তোমার ভালো চাই। তাই বলছি, যেমন করেই হোক না কেন তোমাকে রাহুলের সঙ্গে নিজের পরিচিতি বাড়াতেই হবে। তোমাকে ওর কাছে যেতেই হবে, ওর পছন্দের পোশাক পরে যেতে হবে। আমি তখন বিস্মিত হয়ে মাকে বললাম, মা, তুমি এইসব কি বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি কেন এসব করতে যাব? মা তখন আমার হাত ধরে বলল, বনিতা, তুমি যখন আমার কথা বুঝতে পারছো না, তাহলে সোজা কথাই বলতে গেলে আমি চাই
তুমি রাহুলকে নিজের প্রেমের জালে ফাঁসাবে এবং তাকে নিজের দিকে আকর্ষিত করবে। শুধু তাই নয়, তাকে নিজের প্রেমে পাগল করার জন্য যদি তোমাকে শারীরিক সম্পর্ক করতে হয় তাও আমি রাজি আছি। কিন্তু তোমাকে যেভাবেই হোক না কেন রাহুলকে নিজের প্রেমের ফাঁদে ফেলতেই হবে। মায়ের সব কথা শোনার পরে আমি অনেক বেশি আশ্চর্য হয়ে বললাম, ছি, তুমি মা হয়ে আমাকে এইসব কথা বলতে পারলে? মা, তুমি আমাকে যে কথাগুলো বললে সেগুলো আমি স্বপ্নতেও ভাবতে পারি না। তুমি আমাকে যেগুলো বললে সেগুলো আমি কোনোদিন করতে পারবো না। তুমি আমার মা হয়ে আমার ভবিষ্যৎটা নষ্ট করে দিতে চাও? আমার মা তখন অনেক বেশি উত্তেজিত হয়ে আমার ঘাড়ে হাত দিয়ে বলল, আমি তোর ভালো চাই বলেই এই কথাগুলো বলছি। তোর বাবার মারা যাওয়ার পরে আমি কোচিং সেন্টার জয়েন করেছি এবং সেখান থেকে আমি যা টাকা আয় করি সেটা দিয়ে আমাদের কোনো রকমে চলছে। তাই আমি চাই না যে ভবিষ্যতে আমার মেয়ের কোনো কষ্ট হয় বা আমার মেয়েকে প্রত্যেক মাসে অপেক্ষা করতে হয় সামান্য কিছু টাকার জন্য। তাই আমি চাই তোর যাতে কোনো ধনী পরিবারে বিয়ে হয়, তোকে যাতে কাজ করে নিজের সংসার চালাতে না হয়। এবং রাহুল অনেক ধনী পরিবারের ছেলে। রাহুল তার বাবার একমাত্র ছেলে। রাহুলের বাবার যা কোটি টাকার সম্পত্তি আছে সেগুলো সবটাই রাহুলের। তাই আমি চাইছি তুই যাতে নিজের যৌবন দেখিয়ে রাহুলকে নিজের দিকে আকর্ষিত করবি। আমি যখন মায়ের আদেশ পালন করতে রাজি হয়নি তখন মা আমাকে ইমোশনালভাবে ব্ল্যাকমেল করতে শুরু করেছিল, যেটার ফাঁদে পড়ে আমি মায়ের কথায় রাজি হয়েছিলাম। মায়ের চোখের জল দেখে আমি গলে গেছিলাম। তারপর মাকে বললাম, মা, রাহুলের তো প্রেমিকা আছে, সে তো টুসিকে ভালোবাসে। মা তখন আমাকে বলল, তাতে কি হয়েছে, তুই নিজের চেষ্টা চালিয়ে যা, তাহলে দেখবি একদিন অবশ্যই রাহুল তোকে পছন্দ করে নেবে নিজের জীবন সঙ্গিনী হিসেবে এবং তোর বিয়ে রাহুলের সঙ্গেই হবে। আমি তো কিছুই বুঝতে পারছিলাম না যে আমার মা কি চাইছিল। আমি তো শুধু মায়ের মুখে হাসি দেখতে চেয়েছিলাম। তাই মা যেটা বলছিল আমি সেটাই করতে রাজি হয়েছিলাম। তারপর মায়ের কথা শুনে আমি রাহুলের সঙ্গে বন্ধুত্ব করি। রাহুলের সঙ্গে বন্ধুত্ব করার 5 দিন পরেই নিজের চোখে আমি ও রাহুল দেখেছিলাম যে টুসি আমাদের ক্লাসের আরেকজন ছেলে যার নাম রমন, সে রমনের সঙ্গে ছিল এবং রমন টুসিকে জড়িয়ে ধরে চুমু খাচ্ছিল। যেটা দেখার পরে আমি ও রাহুল অনেক বেশি আশ্চর্য হয়েছিলাম। কারণ টুসি কিভাবে রাহুলকে ঠকাতে পারল? কারণ রাহুল তো টুসিকে অনেক ভালোবাসতো। ওই দৃশ্যটা দেখার পরে রাহুল রাগে টুসির হাত ধরে তার গালে একটা থাপ্পড় মেরে বলল, টুসি, তুমি আমাকে এইভাবে ঠকাতে পারলে? আমি তোমাকে অনেক ভালোবাসতাম। আর তুমি কি না আমার পিঠ পেছনে রমনের সঙ্গেও সম্পর্কে জড়িত আছো? ছি! টুসি তখন কেঁদে কেটে রাহুলের হাত ধরে বলল, রাহুল, তুমি আমাকে ভুল ভাবছ। আমি কিছু করিনি। এখানে তো রমন আমাকে ডেকে নিয়ে এসেছিল, তারপর সে তোমাকে দেখা মাত্রই হঠাৎ করে আমাকে জড়িয়ে ধরে নোংরামি করতে শুরু করে দেয়। বিশ্বাস করো, আমি কিছুই করিনি। আমি নির্দোষ। রাহুল তখন টুসিকে বলল, আমি নিজের চোখে সব কিছু দেখেছি। তারপরেও আমি কিভাবে তোমার কথার বিশ্বাস করতে পারি? তাই আজকের পর থেকে তোমার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। এই বলে রাহুল অনেক রাগ করে সেখান থেকে চলে যায়। আমি তখন রাহুলের কষ্ট দেখার পরে টুসিকে বললাম, তুই কিভাবে পারলি রাহুলকে এইভাবে ঠকাতে? ছি! সেদিনের পর থেকে রাহুল ক্লাসরুমে আমার কাছে এসে বসতো এবং সেদিনের পর থেকে রাহুলের সঙ্গে আমার বন্ধুত্ব ধীরে ধীরে বাড়ে এবং ধীরে ধীরে আমরা দুজন একে অপরকে পছন্দ করতে শুরু করি। তারপর আমরা দুজনে যখন ভালোবাসার সম্পর্কে জড়িয়ে পড়ি তখন টুসি আমাকে বলেছিল, আমার বয়ফ্রেন্ডকে কেড়ে নিয়ে তুই অনেক বড় ভুল করেছিস। খুব মজা লাগছে না আমার বয়ফ্রেন্ডের সঙ্গে সময় কাটাতে? সেদিন আমি জানি না কেন টুসিকে কোনো জবাব দিতে পারিনি। তার কথা শুনে একবারের জন্য মনে হয়েছিল আমি কি সত্যিই অন্যের প্রেমিককে কেড়ে নিয়েছি। তারপর আমরা দুজনে যখন একে অপরের সঙ্গে সময় কাটাতে শুরু করি তখন আমার মা খুব খুশি ছিল আমাদের দুজনের ভালোবাসার সম্পর্ক দেখে এবং আমি নিজেও ভাবতে পারিনি যে আমি রাহুলকে এতটা ভালোবেসে ফেলব। ধীরে ধীরে আমার পড়াশোনার প্রতি মনোযোগটা হারিয়ে যায়। আমি তখন সম্পূর্ণভাবে প্রেমে মগ্ন হয়ে পড়ি। আমি যখন সম্পূর্ণভাবে প্রেমে মগ্ন হয়ে পড়ি তখন আমার মা একদিন আমাকে বলেছিল, বনিতা, তুমি রাহুলকে আমাদের ঘরে ডাকবে এবং তার সঙ্গে সব কিছু করবে, তার সঙ্গে শারীরিক সম্পর্ক তৈরি করবে। মায়ের মুখ থেকে এই ধরনের কথা শুনে আমি ভীষণ অবাক হয়েছিলাম এবং বলেছিলাম, তুমি আমার নিজের মা তো? আমার তো সন্দেহ হচ্ছে। মা, কিভাবে তুমি আমাকে এইসব কথা বলতে পারলে? ছি!
আমার ভাবতেও ঘৃণা হচ্ছে। মা, তুমি এইসব করে কি আমার জীবনটাকে নষ্ট করে দিতে চাও? আমি এসব নোংরামি করতে পারবো না। আমার মুখ থেকে না শোনা মাত্রই মা আমার গালে একটা থাপ্পড় মেরে বলল, আমি তোর মা, তাই আমি তোর ভালোটাই চাই। একই কথা আমি কতবার বলবো যে রাহুল অনেক ধনী পরিবার থেকে বিলং করে, তাই যেমন করেই হোক আমি তোর বিয়ে রাহুলের সঙ্গেই দিতে চাই, এবং রাহুলের থেকে ভালো ছেলে আর পাওয়া যাবে না। রাহুলের সঙ্গে তুই অনেক সুখে থাকবি, আর এই কারণেই আমি এইসব করতে বলছি। আর আমি যেটা বলছি তোকে সেটাই করতে হবে, নইলে আমার মরা মুখ দেখবি। এ কথা বলে আমার মা রেগে ঘরের ভিতরে চলে যায়। মায়ের কথা শুনে আমি অনেক কেঁদেছিলাম এবং নিজেকে প্রশ্ন করছিলাম যে আমার সঙ্গে এইসব কি হচ্ছে এবং কেন হচ্ছে। আমার মা টাকার লোভে কিভাবে এতটা নিচে নামতে পারে। তারপর মায়ের কথা মতো সেদিন আমি ফোন করে রাহুলকে নিজের ঘরে ডেকেছিলাম, এবং রাহুলের আসার আগেই আমার মা ঘর থেকে বাইরে চলে গেছিল। তারপর মায়ের কথা মতো রাহুলের বাড়ি আসার আগেই আমি একটা লাল রঙের নাইটি পরে খুব সুন্দরভাবে সেজে গুজে তৈরি হয়েছিলাম, যাতে রাহুল আমাকে দেখা মাত্রই উত্তেজিত হয়ে পড়ে। এবং রাহুল যখন আমাদের বাড়িতে আসে তখন সে আমাকে লাল রঙের নাইটিতে দেখা মাত্রই আমার দিকে আকর্ষিত হয়। তারপর সে আমার সঙ্গে সব কিছু করে। আমি যেহেতু রাহুলকে মন থেকে ভীষণ ভালোবাসতাম, তাই রাহুলের আদর ও ভালোবাসা পেয়ে আমি খুব মজা পেয়েছিলাম ও তার আদর উপভোগ করেছিলাম। কিন্তু আমি স্বপ্নেও ভাবতে পারিনি যে আমার মা এতটা নিচে নামবে, যে সে নিজের সব সীমা অতিক্রম করবে, যেটা শুনে আপনাদেরও পায়ের তলা থেকে মাটি সরে যাবে। কারণ আমার মা লুকিয়ে রাহুল ও আমার মাঝের সম্পর্ক মোবাইলে ক্যাপচার করেছিল, যেটা শোনার পরে আমার পায়ের তলা থেকে যেন মাটিটাই সরে যায়। সে আমার মা হয়ে কিভাবে পেরেছিল এত জঘন্যতম কাজটা করতে? এটা তো আমি পরে জানতে পেরেছিলাম যে আমার মা রাহুল ও আমার ভিডিও তৈরি করেছে। তারপর মায়ের কথা মতো আমি যখন আরেকদিন রাহুলকে আমার ঘরে ডেকেছিলাম সময় কাটানোর জন্য, তখন রাহুল আমাদের বাড়িতে আসে এবং সে বাড়িতে আসার পরে আমার সঙ্গে দুষ্টুমি শুরু করে দেয়। সে আমাকে জড়িয়ে ধরে আদর করতে যাবে, ঠিক তখনই আমার মা ঘরের ভিতরে ঢুকে পড়ে এবং সব কিছু জানা সত্ত্বেও রাহুলের সামনে নাটক করতে শুরু করে। মা অনেক জোরে চিৎকার করে বলল, রাহুল, এসব কি হচ্ছে? তোমার সাহস কি করে হলো আমার বাড়িতে এসে আমার মেয়ের সঙ্গে এইসব করার? আমি তখন চুপচাপ দাঁড়িয়ে মায়ের মুখের দিকে তাকিয়েছিলাম। আমি তো বুঝতে পেরেছিলাম মা এসব নাটক করছে। রাহুল তখন আমার মাকে বলল, ম্যাম, আমি বনিতাকে অনেক ভালোবাসি। আমার মা তখন নাটক করে নিজের চোখের জল ফেলে পড়ল, তোমাদের ভালোবাসা আমি মেনে নিতে রাজি আছি, কিন্তু তোমার বাবা মা কি তোমাদের ভালোবাসা মেনে নিবে? তুমি যদি আমার মেয়েকে বিয়ে না করো তাহলে তো আমার মেয়ের জীবনটা নষ্ট হয়ে যাবে। আমার মায়ের কান্না দেখে রাহুল আমার হাতটাকে চেপে ধরে বলল, ম্যাম, আমি কথা দিচ্ছি যে আমি বনিতাকেই বিয়ে করব। বনিতাকে ছাড়া আমি অন্য কাউকে বিয়ে করব না। আমার মা তখন রাহুলকে বলল, ঠিক আছে, তুমি যদি সত্যিই আমার মেয়েকে বিয়ে করতে চাও তাহলে কালকেই আমি তোমার বাবার কাছে গিয়ে তোমাদের বিয়ের ব্যাপারে কথা বলবো। পরের দিন সকালে আমার মা রাহুলের সঙ্গে তার বাবার অফিসে গিয়েছিল আমাদের বিয়ের ব্যাপারে কথা বলতে। সেখানে গিয়ে আমার মা যখন রাহুলের বাবাকে আমার ও রাহুলের বিয়ের কথা বলে, তখন রাহুলের বাবা আশ্চর্য হয়ে আমার মাকে বলেছিল, আপনি একজন শিক্ষিকা, বাচ্চাদের সঠিক পথে নিয়ে যাওয়া আপনার কাজ। আপনি সেটা না করে তার পরিবর্তে তাদেরকে আরও নষ্ট করছেন। এখন তাদের পড়াশোনা করার বয়স, বিয়ে করার বয়স নয়। আর এমনিতেও আমার ছেলের বিয়ে কোনো ধনী পরিবারেই দিব। আপনার মেয়ের সঙ্গে আমি কোনোদিনই আমার ছেলের বিয়ে দিতে পারবো না। আমাদের একটা স্ট্যাটাস আছে, সেটা আমি নষ্ট করতে পারবো না। তাই কোনোদিনই আপনার মেয়েকে আমার বাড়ির বউ করতে পারবো না। এই কথা শোনার পরে আমার মা রাহুলের বাবাকে বলল, আপনার ছেলে আমার মেয়ের সঙ্গে সম্পর্ক তৈরি করেছে। আপনার ছেলে যদি আমার মেয়েকে বিয়ে না করে তাহলে তো আমার মেয়ের জীবনটা নষ্ট হয়ে যাবে। তাই আপনাকে রাহুলের সঙ্গে আমার মেয়ের বিয়ে দিতেই হবে, না হলে আমি কিন্তু নিজের সীমা অতিক্রম করব। রাহুলের বাবা তখন আমার মাকে বলল, আপনার যা ইচ্ছে আপনি তাই করেন, কিন্তু আমি কোনোদিন আমার ছেলের বিয়ে আপনার মেয়ের সঙ্গে দিব না। তারপর আমার মা যা করেছিল সেটা শুনে তো আপনাদেরও পায়ের তলা থেকে মাটি সরে যাবে। তারপর আমার মা রাহুলের বাবাকে হুমকি দিয়ে বলল, আপনি যদি আপনার ছেলের বিয়ে আমার মেয়ের সঙ্গে না দেন তাহলে কিন্তু আমি তাদের ভিডিও ভাইরাল করে দিব। এই বলে আমার মা নিজের মোবাইলে আমাদের ভিডিও চালু করে রাহুলের বাবাকে দেখিয়ে বলল,
এই ভিডিওটা দেখার পরেও আপনি যদি আপনার ছেলের বিয়ে আমার মেয়ের সঙ্গে না দেন, তাহলে আমি এই ভিডিওটি ভাইরাল করে দিব। তারপরে আপনার ছেলের আর কোনো জায়গায় বিয়ে হবে না। রাহুলের বাবা তখন আমার মাকে বলল, ছি, আপনি একজন মা হয়ে কিভাবে এইসব করতে পারলেন? আমার ছেলের সঙ্গে আপনি নিজের মেয়ের জীবনটাও নষ্ট করে দিয়েছেন। এই ভিডিওতে শুধু আমার ছেলে নয়, আপনার মেয়েও আছে। এটা কি আপনি একবারও ভেবে দেখেছেন? এমনিতেও আপনার যা করার আছে আপনি করতে পারেন, কিন্তু আমি আমার ছেলের বিয়ে আপনার মেয়ের সঙ্গে কোনো দিন দিব না। তাই আপনি এখান থেকে যেতে পারেন। সেদিন যখন আমার মা অনেক রেগে বাড়ি ফিরে আসে, তখনই আমি মাকে দেখেই বুঝতে পেরেছিলাম যে রাহুলের বাবা নিশ্চয়ই আমাদের সম্পর্কটা মেনে নেয়নি। তারপরে আমার মা যা করেছিল সেটা অবিশ্বাস্য। একজন মা হয়ে কিভাবে করতে পেরেছিল এই রকমটা শুধুমাত্র টাকার লোভে? আমার মা ভাবতো টাকা থাকলেই সব কিছু হয়। আমার ভবিষ্যৎ উজ্জ্বল করার পরিবর্তে নষ্ট করে দিয়েছিল। তার একটা ভুল সিদ্ধান্তের কারণে আমার পুরো জীবনটাই নষ্ট হয়ে গেছিল। এত কিছু করার পরেও আমার মা নিজের জেদে আটকে ছিল। রাহুলের বাবা যখন কোনো মতে আমাদের সম্পর্ক মেনে নিতে রাজি হয়নি, তখন আমার মা রাহুলের বাবাকে হুমকি দিয়ে আমাদের ভিডিওটাকে সোশ্যাল প্ল্যাটফর্মে পোস্ট করে দিয়েছিল, যার ফলে আমি কাউকে মুখ দেখানোর যোগ্য থাকিনি। সেদিন আমি মাকে জিজ্ঞেস করেছিলাম, মা, তুমি কি টাকার জন্য অন্ধ হয়ে গেছো? কিভাবে পারলে তুমি আমার জীবনটাকে শেষ করে দিতে? এখনও কি তুমি নিজের ভুলটা স্বীকার করবে না? আমার জীবনে তো আর কিছুই বাকি থাকলো না, তুমি আমাকে শেষ করে দিলে। তোমার কথা শুনে আমি নিজের জীবনটাকে শেষ করে দিলাম। কেমন মা তুমি? আমার মা তখন আমার মাথায় হাত বুলিয়ে বলল, তোর জীবনটা আমি শেষ হতে দিব না। যেমন করেই হোক আমি তোর বিয়ে রাহুলের সঙ্গেই দিব। আমার উপরে বিশ্বাস রাখ। সেদিনের পর থেকে রাহুল আমাকে ঘৃণা করত। রাহুলের সঙ্গে আমি কথা বলার অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু রাহুল আমাকে ভুল ভেবেছিল। রাহুল আমাকে বলেছিল, বনিতা, তোমরা মা ও মেয়ে মিলে এতটা নোংরামি করবে সেটা আমি ভাবতেও পারিনি। তোমার মা আমাদের ভিডিওটা সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে দিয়েছে, যার ফলে সবাই আমাকেও ঘৃণা করছে। তাই আজকের পর থেকে তোমার সঙ্গে আমার আর কোনো সম্পর্ক নেই। সেদিন আমি কেঁদে কেটে রাহুলের হাত ধরে অনেক কাকুতি মিনতি করেছিলাম, কিন্তু রাহুল আমার কোনো কথা শুনেনি, সে দূরে চলে গেছিল। মায়ের কারণে রাহুল আমাকে ঘৃণা করতে শুরু করেছিল। আমার মায়ের কারণে রাহুল আমার থেকে দূর হয়ে গেছিল। সব কিছু যখন শেষ হয়ে গেছিল, তখনও আমার মা চুপ করে থাকেনি। তখন সে নিজের ভুলটা স্বীকার করতে রাজি হয়নি। তখন সে একটাই জেদ নিয়ে বসেছিল যে আমার বিয়ে রাহুলের সঙ্গেই দিবে। কিন্তু রাহুলের বাবা যখন আমার মাকে পুলিশের হুমকি দিয়েছিল, তখন আমার মা রাহুলকে মেরে ফেলার সিদ্ধান্ত নিয়েছিল, যেটা আমি জানতে পেরে গেছিলাম। এবং মাকে থামানোর জন্য আমার কাছে একটাই উপায় ছিল। তাই আমি পুলিশকে সব কিছু বলেছিলাম যে কিভাবে আমার মা রাহুলের সঙ্গে আমার বিয়ে দেওয়ার জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত এই সব কিছু করেছে। তারপর পুলিশে আমার মাকে গ্রেপ্তার করে নিয়ে যায়। সেদিন আমার ভীষণ কষ্ট হলেও আমাকে এটা করতে হয়েছিল, না হলে আমার মা রাহুলকে শেষ করে দিত। মায়ের জন্য আমার জীবনের সব কিছু শেষ হয়ে গেছিল। আমার এমন অবস্থা হয়ে গেছে যে আমি বাইরে গেলেই সবাই আমাকে দেখে ঠাট্টা করে, সবাই আমাকে দেখে হাসাহাসি করে। ওদিকে রাহুল আমার সঙ্গে সব সম্পর্ক শেষ করে দিয়েছিল। সব কিছু শেষ হয়ে যাওয়ার পরেও আমি হার মানিনি। মায়ের একটা ভুলের কারণে আমাদের তিনজনের জীবনটাই নষ্ট হয়ে গেছে। আমি এখন বাড়িতে একাই থাকি আর মনে মনে ভাবি, আমার বাবা বেঁচে থাকলে হয়তো আমার সঙ্গে এত বড় ঘটনা ঘটতো না। বন্ধুরা, আজকের গল্পটি এখানেই শেষ করছি। গল্পতে কোনো ভুল ত্রুটি থাকলে ক্ষমা করে দিবেন। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।